রাজধানীর বিভিন্ন বাজারে গতকাল পুরনো আলুর দাম প্রতি কেজি ৭৫ টাকার বেশি। দেশি জাতের নতুন আলুর দাম আরও বেশি। প্রতি বছর নতুন আলু বাজারে আসার আগে কিছুটা দাম বৃদ্ধি করতে দেখা যায়, তবে গত ৫ বছরে এবারই প্রথম পুরনো আলুর দাম কেজিতে ৭৫ টাকা ছাড়াই। এক বছর আগে ২০২৩ সালের ২৩ নভেম্বর আলুর প্রতি কেজি দাম ছিল ৫০ টাকা। কৃষি মন্ত্রণালয়ের মতে দেশের চাহিদার তুলনায় আলুর উৎপাদন অনেক বেশি, তবে বাজার বিশ্লেষকরা বলছেন সরবরাহ সংকট ও হিমাগার পর্যায়ে অতিরিক্ত দাম বৃদ্ধি এই পরিস্থিতির জন্য দায়ী। পাশাপাশি সবজি ও ডিমের অস্থিতিশীল দামের কারণে আলুর বাজারেও তার প্রভাব পড়ে। যদিও কৃষি মন্ত্রণালয় তথ্য অনুসারে আলুর দাম কোনো অবস্থাতেই ৩৫-৪০ টাকা বেশি হওয়া উচিত নয়। এদিকে টিসিবির তথ্য অনুযায়ী গত বছরের ২৩ নভেম্বর বাজারে আলুর দাম ছিল প্রতি কেজি ৪৫ থেকে ৫০ টাকা। এর আগের বছর ২০২২ সালে একই দিনে দাম ছিল ২৫ টাকা। তবে করোনা মহামারীর সময়ে ২০২০ সালের দাম ৫০ টাকা পর্যন্ত উঠেছিল। ৫ বছরের পর্যালোচনায় এবারে প্রথম আলুর দাম ৭৫ টাকা ছাড়াই। কৃষি অর্থনীতিবিদ ডক্টর জাহাঙ্গীর আলম বলেন, কোল্ড স্টোরেজে রাখা আলুর দাম ৩০ থেকে ৩৫ টাকা বেশি হবার কথা নয়, কিন্তু ব্যবসায়ী ও হিমাগার মালিকদের আতাতে দাম বৃদ্ধি পাচ্ছে। সরবরাহ সংকট ও অতিরঞ্জিত উৎপাদন তথ্য এ পরিস্থিতি তৈরি করে। তবে নতুন আলু বাজারে আসলে দাম নিম্নমুখী হবে। সরকারি তথ্য অনুসারে দেশে আলুর বার্ষিক চাহিদা প্রায় ৮০ লাখ টন, আর ২০২৩-২৪ অর্থ বছরে উৎপাদন হয়েছে ১,৬ লাখ টন। টিম টিআরসি হৃদয়ে ধারণ করে বাংলাদেশ। দ্য রিয়েল কনসালটেশন, স্বচ্ছ ভ্যাট আইনে দক্ষ ন্যায্য ভ্যাট প্রদানে। কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ মাসুদ করিম জানান, চাহিদার তুলনায় সরবরাহ ঘাটতির কারণে আলুর দাম বৃদ্ধি পাচ্ছে। প্রকৃত চাহিদা উৎপাদনের সঠিক তথ্য না থাকলে সংকট সমাধান সম্ভব নয়। সরকারের পদক্ষেপ হিসেবে আমদানি শুল্ক ২৫% থেকে কমিয়ে ১৫% করা হয়, তবে আমদানি উল্লেখযোগ্য মাত্রায় না হওয়ায় বাজারে তার প্রভাব পড়েনি। বাণিজ্য সচিব মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, ভারত থেকে আলু আমদানির সংকট রয়েছে, তবে নতুন আলু বাজারে এলে ১৫ থেকে ২০ টাকার মধ্যে দাম কমে আসবে।